55 থেকে 60 বছর বয়সে তিনি কিভাবে ছাত্রদলের কর্মী হইল? আমি এখন বর্তমানে সেক্রেটারি আছি ছাত্রদলের। বিএনপির সকল ভোট নিয়ে যাচ্ছে জামাতে ইসলাম। ভাই আগে করতেম বিএনপি, আম জামাতে ভোট দেবো ভাই, আমলিগ এবার নাই। জন্মের পর থেকে বিএনপি করেছে, তবে ভোট দিবে না বিএনপি কে। আমিও বিএনপি করি, কিন্তু বিএনপি করে ঠিক আছে, বিএনপিতে আমি ভোট দেবো না, কেন আমি জামাত ইসলামকে ভোট দেবো। কোনোভাবে যদি শেখ হাসিনা সরকার আবারও পুনরায় বাংলাদেশে ফিরে আসে, তাহলে আমি জানি শেখ হাসিনা বা আওয়ামী লীগ ক্ষমতা আসলে আমার মৃত্যু হইতে পারে, তবুও আমরা চাই এই বিএনপির হাত থেকে জাতিকে হেফাজতের জন্য আল্লাহ যেন শেখ হাসিনাকে আবার এই জাতির জন্য দেয়। এনসিপির নেতাকর্মীদের পদত্যাগ করার হিড়িক লেগেছে। এই 15 জন এখানে আজকে সবাই তাদের পদত্যাগপত্র জমা দিয়েছে, হয়তো সংখ্যাটি আরো বাড়বে। বিএনপির লিডার তারেক রহমানের জাতীয় পরিচয় পত্রই নেই। এটা তারেক রহমান বাংলাদেশের নাগরিকত্ব না থাকার পরেও সে নির্বাচন প্রক্রিয়ায় আসাটা এরা অযোগ্য। বর্তমানে দেশের মধ্যে চাঁদাবাজিগুলো কারা করছে? সমস্ত বিএনপির যুব দলের প্রলাপন করতেছে, পুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা, পরিবহন চাঁদাবাজি, কোটি কোটি টাকা প্রতিদিন উঠতেছে, প্রশাসন অ্যাকশন নিচ্ছে না, কেন নিচ্ছে না? এইভাবে যদি বিএনপির নেতাকর্মীরা বিএনপির বিরুদ্ধে কথা বলতে থাকে, তাহলে সাধারণ জনগণ কি বলবে? প্রমাণ করতে পারবেন বিএনপি এই চাঁদাবাজির সাথে জড়িত? আমার প্রমাণের দরকার নেই, সারা দেশের মানুষ দেখতেছে। এনসিপি নাকি চাঁদাবাজ পার্টি। এনসিপি হয়ে গেছে চাঁদাবাজি যুক্ত একটা দল হয়ে গেছে, ন্যাশনাল চাঁদা পার্টি। এনসিপির বিরুদ্ধে উঠেছে নানা ধরনের অভিযোগ। 5 তারিখের আগে যাদের পায়ে জুতা ছিল না, হাতে মোবাইল ছিল না, ভালো একটি শার্ট ছিল না, প্যান্ট ছিল না, তারাই কিন্তু এখন আইফোন, ল্যাম্বরগিনি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমার জানা মতে বাংলাদেশের কেউ এখন পর্যন্ত ল্যাম্বরগিনি নিয়ে রাস্তার মধ্যে ঘুরে বেড়ায় নাই। তবে এই বোনটি কোথা থেকে জেনেছে যে ল্যাম্বরগিনি নিয়ে আসিফ মাহমুদ ঘুরে বেরিয়েছে, সেটা আমার বোধগম্য নয়। আগে পিতা পুত্রকে চালাইতো, এখন পুত্র পিতাকে চালায়, এই ধরনের একটি রাজনৈতিক সংগঠন আছে। এনসিপি একটি নতুন দল, তাদের ভুল ভ্রান্তি থাকতেই পারে, তারা রাজনীতি সম্পর্কে একটা ধারণা রাখে না। তবে আপনারা তো রাজনীতি করেন বা রাজনীতি বুঝেন, আপনাদের উচিত তাদের ভুলগুলো ধরিয়ে দেওয়া, তাদের বিরুদ্ধে এইভাবে কথা বলা না। জামায়াতে ইসলাম নাকি একসময় নেতাদের বিচির নিচে থাকতো। শিবির, জামাত এরা আপার আঁচলের নিচে ছিল, বিভিন্ন নেতা কর্মীদের লঙ্গের বিচির নিচে থেকে তারা কিন্তু রাজনীতি করছে। বিচির নিচের খবর অন্য কেউ না জানলো এই আপাটি ঠিকই জানে। বিচি সম্পর্কে কার কি ধারণা রয়েছে আপনারা একটু কমেন্ট করে জানান। তবে তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, কারণ প্রতিদিনই এরকম লুঙ্গির নিচের খবর আপনারা পেতে পারেন। এখন মনে হচ্ছে এই দেশে জামায়াত ইসলামী ছাড়া আর কেউ রাজাকার নয়। রাজাকার মানেই জামায়াত ইসলামী। জামার শিবির রাজাকারের দল ওরা। জামায়াত ইসলাম বা হুজুররা মানুষের লিল্লা খেয়ে তারপরে বড় বড় কথা বলে। 500 টাকা 1000 টাকা যারা মানুষের ঘরে খায়া, লিল্লা খায়া, যারা বড় হইয়া বড় বড় কথা বলে, এদের কথা এদের কোন সেন্স কাজ করে বলে আমি মনে করি। কাজে এই বাংলাদেশে মোল্লাতন্ত্র হয়েছে আর ধর্মের নামে ব্যবসা শুরু হয়েছে। আসলে কথাটা সত্য। তাদেরকে 500-1000 টাকা আপনারা দেন, এটা নিজেরাই স্বীকার করেছেন। সেই 500-1000 টাকা দিয়ে মহান আল্লাহ তাআলার হেদায়েতে তাদের সংসারটা খুব সুন্দর করে চলে যায়। তাদের কারো কাছে গিয়ে ভিক্ষা চাইতে হয় না, তারা কারো কাছে গিয়ে চাঁদাবাজিও করে না। তবে তাদেরকে এইভাবে অপমান করা আপনার ঠিক হয়নি। আগে খাইছে আওয়ামী লীগ, এখন ধরেন বিএনপি খায়। যেদিন হতে একটু বুঝতে শিখলাম, সেদিন থেকে দেশের মধ্যে আওয়ামী লীগ সরকারকে দেখলাম, যারা বারংবারই বলে গিয়েছিল জামায়াত ইসলাম মানেই হচ্ছে রাজাকার। ভেবে নিয়েছিলাম আওয়ামী লীগ ব্যতীত অন্য সকল দলই বলবে হুজুররা রাজাকার নয়। তবে আজ দেখছি অন্য দল আসার আগেই তারা বলছে হুজুররাই হচ্ছে রাজাকার। এই ধরনের কথাগুলো আমাদেরকে বারবার চিন্তায় ফেলে দেয়। বিএনপি এবং আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল না, এটা একটা পারিবারিক ব্যবসা, রাজনৈতিক ব্যবসা। জুলাই যোদ্ধা শব্দটাকে ব্যবহার করে অনেকেই চাঁদাবাজি করছে। জুলাই যোদ্ধা টার্মটা এমন হয়ে গেছে যে এটা নিয়ে এখন ব্যবসাও করা হয়, এটা নিয়ে এখন চাঁদাবাজিও করা হয়, এটাকে ব্যবহার করে রাজনীতিও করা হয়। আওয়ামী লীগকে যেদিন এই দেশের মধ্যে নিষিদ্ধ করা হয়, তখন সাধারণ জনগণের অনুভূতি ছিল এরকম। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, আলহামদুলিল্লাহ, 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 আমরা একটু ফুর্তি করব। এই দেশের মূলত রাজা হচ্ছে তারাই যারা স্রোতের সাথে গা ভিসিয়ে চলে এবং সময় অনুযায়ী তাদের রূপ পরিবর্তন করে। গোপালগঞ্জের বিরুদ্ধে কথা বললে আর আমি আঙ্গুল চুমু, ডক্টর ইউনূস দাঁত সব থাপড়াইয়া ফেলাই দিব। অল্প বয়সে পাকিলে চাল, দুঃখ থাকে চিরকাল। আল্লাহর কসম আমি নির্দোষ, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। এই লোকটি হচ্ছে সাধারণ একজন হকার, তবে তার ভিন্ন একটি পরিচয় রয়েছে। আজকে আমি হকারি করি, আমি কি মানুষ না? কিছু সংখ্যক কন্টেন্ট ক্রিয়েটররা তারা কিছু টাকা দিলে তিনি এক একজনের বিরুদ্ধে অভিযোগ দিতে থাকে। আমি হাসানাত আব্দুল্লাহ সাজ্জিদ আলম থেকে যে সমন্বয়ক আছেন, আপনাদেরকে বলবো মনে রাখবেন অতিরঞ্জিত কোনো কিছু ভালো না। আর এই জন্য পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। আসিফ মাহমুদের পিএস লুটপাট করে আসিফ মাহমুদ জানে না। আসিফ মাহমুদের বাবাও নাকি লুটপাট করে, সেটাও আসিফ মাহমুদ জানে না। মস্কারা করে আসিফ মাহমুদের পিএস লুটপাট করে আসিফ মাহমুদ জানে না, আসিফ মাহমুদের বাপে লুটপাট করে আসিফ মাহমুদ জানে না। এখন সবার টার্গেট আসিফ মাহমুদের উপরে, কারণ এনসিপি থেকে একমাত্র আসিফ মাহমুদ এখন পর্যন্ত উপদেষ্টার চেয়ারে বসে আছে। তাকে যদি সরিয়ে দেওয়া হয় তাহলে এনসিপি পড়ে যাবে। আপনি এই দেশের নাগরিক না, আমাদের সাথে সংহতি প্রকাশ করেন। রাস্তা আটকে আন্দোলন করছিল তারা, এমন অবস্থায় একজন বাবা ক্ষুধার জ্বালা সইতে না পেরে সেই রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিল। আমার পেটে ভাত নাই, আগে আমি পেটের রাজনীতি করব, তারপর আমি। আপনারা কোন অধিকারের জন্য দুদিন পর পর রাস্তা ব্লক করে দিচ্ছেন?
দিচ্ছেন। সেটা আমি বলতে পারি না, এটা আমাদের এখনো বলা হয় না, দুঃখিত। দেশকে স্বাধীন করা যত না কঠিন, তার চেয়ে বেশি কঠিন এই স্বাধীনতাকে ধরে রাখা। আপনারা কি পারছেন এই স্বাধীনতাকে ধরে রাখতে? ঐতিহাসিক অভ্যুত্থানের পর এই সরকার যখন দায়িত্ব গ্রহণ করে তখন দেশের অর্থনৈতিক অবস্থা ছিল ভয়াবহ। ভয়ঙ্করভাবে যুদ্ধ বিধ্বস্ত দেশের অর্থনীতিও এতটা খারাপ থাকে না যতটা খারাপ করে দিয়েছে 16 বছরের লাগামহীন লুটপাটতন্ত্র। দেশের ইতিহাসে প্রথমবারের মতো একটি বাজেট তার আগের বছরের চেয়ে ছোট হয়েছে। এই বাজেটে প্রাধান্য দেওয়া হয়েছে মানুষকে। নজরদারি বৃদ্ধির ফলে রপ্তানি আয় বেড়েছে। অর্থনীতির দুঃসময়ে আমাদের প্রবাসী ভাই বোনেরা রেমিটেন্স যোদ্ধা হিসেবে এগিয়ে এসছেন, যার ফলে রেমিটেন্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আমি জাতির পক্ষ থেকে সকল রেমিটেন্স যোদ্ধাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। মনে রাখবেন, একজন শেখ হাসিনা তৈরি হইতে একটা নমরুদ, একটা ফেরাউন, আর একটা কারুন, আর একটা আব্দুল্লাহ ইবনে উবাই মানে মুনাফিক সর্দার, এই 4 জনকে একত্রিত করে একটা গ্লাসের মধ্যে গোলালে একটা শেখ হাসিনার জন্ম হয়। চোখের সামনে বড় বড় ক্ষমতাশীলদের পতন দেখার পরও আপনারা পরিবর্তন হচ্ছেন না, বরঞ্চ কিভাবে এখনো আপনারা যুদ্ধের ডাক দিচ্ছেন। আর দেশের এখন এই পরিস্থিতি 32 মাটির সাথে মিশিয়ে দিতেছে, পারস না একটা যুদ্ধের ডাক দিতে। এখন দেশে দাঁড়াইতে হইলে যুদ্ধ ছাড়া বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ আর দাঁড়াইতে পারুম না। আসলে এই দেশটা কার? শেখ মুজিবুর কি বলছিল, এটা আমার দেশ। আর শেখ মুজিবুর মেয়ে হাসিনা কি বলছে, এটা আমার বাবার দেশ। এই 5ই আগস্টে কি প্রমাণ করছে, এটা জনগণের দেশ। মিছিলের মধ্যে ব্যানার থাকার কারণে নেতাকর্মীদের দেখা যাচ্ছিল না, এই জন্য ব্যানারটাকে সরিয়ে তারা নিজেদেরকে দেখিয়ে ভিডিও করছিল। এই হচ্ছে দলের জন্য ভালোবাসা তাদের। সবাই এখন ফেমাস হইতে চায়, সবাই এখন পপুলার হইতে চায়, কারণ পপুলার হইলে টাকা পয়সা দিলে বড় পদটাও পাওয়া যায়। এইভাবে আপনারা আমাদেরকে সংস্কারের কলা দেখাচ্ছেন। যেখানে 1 বছরের মধ্যে ডক্টর ইউনূস এখন পর্যন্ত দেশটাকে সংস্কার করতে পারেনি, সেখানে বিএনপির শীর্ষ নেতারা বলছে মাত্র 1 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে তারা দেশকে সংস্কার করে ফেলতে পারত যদি ক্ষমতা তাদের হাতে দেওয়া হয়। সেই সমস্ত সংস্কারগুলো 1 সপ্তাহ থেকে 1 মাসের ভিতরে বাস্তবায়ন করা সম্ভব। যদি আপনি না পারেন আমাদেরকে বলেন, আমরা করব। আওয়ামী লীগ আমলে বিএনপি করার কারণে সন্তানের সামনে বাবাকে হত্যা করা হয়। সন্ধানের জন্য বাপরে বাবা, আমি বিএনপি করি, এটা আমার দোষ। এটা যদি আমার দোষ হয় তাহলে ইনশাআল্লাহ এই বাংলাদেশে আওয়ামী লীগ করাও একদিন দোষ হবে। আজ তার কথাটাই যেন বাস্তব হইল। আওয়ামী লীগ করাও এখন অন্যায়, অপরাধ, যেভাবে বিএনপি করা একটা সময় অপরাধ ছিল। এই বাংলার মাটিতে আওয়ামী লীগ করাও একদিন দোষ হবে। এতে করে আমরা সাধারণ জনগণ কি বুঝতে পারি? রাজনীতি যারাই করবে তারা কেউই ভালো থাকবে না। আজকে 5 বছর ক্ষমতা আপনার, পরের 5 বছর আপনি জেলে। আর ভাগ্যের কি নির্মম পরিহাসে এই সকল কথাগুলোই মিলে। এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে, এই এক দফা। সেই ভাষণের সাথে আজকের দিনটি মিলে যায়। ঠিকই শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণ বিতাড়িত করেছে। আমরা 1971 সালের যুদ্ধ দেখি নাই, তবে আমরা 2024 সালের যুদ্ধ দেখেছি, যেখানে শহীদদের কবরের মধ্যে এখন পর্যন্ত ভেজাল ইট লাগানো হচ্ছে। মানে খালি চুরি ছাড়া আর কোনো কিছু না। শহীদের কবরের উপরে আপনি এরকম দুর্নীতি করতেছেন, এরকম আপনি জান এই কন্ট্রাক্টর আপনি চেঞ্জ করেন। এই দেশের জনসংখ্যা বাড়লো, মানুষের সংখ্যা বাড়েনি। 7 কোটি বাঙালির মুগ্ধ জননী রেখেছো বাঙালি করে, তবে মানুষ করনি। আমরা আর মানুষ হব কবে? আগে সবাই বিএনপির গান গাইতো, এখন বিএনপির নাম মুসিজের গাছ আছে। 2 নম্বরই করে চাঁদাবাজি করে, কালকে আমার থেকে 100 টাকা খাই লিয়েছে। সাধারণ জনগণ এই কথাগুলো এমনিতেই বলে না, তারা নিশ্চয়ই কিছু একটা দেখতে পাচ্ছে। বিএনপির নামধারী কিছু কুলাঙ্গারের কারণে সাধারণ মানুষের চাঁদা আদায় করে, জমি দখল করে, গার্ড সেটা দখল করে মানুষের মনের মধ্যে বিএনপি সম্পর্কে একটা বিতৃষ্ণা জন্মাইছে। হ্যাঁ, বিএনপির নামধারী কিছু সংখ্যক নেতাকর্মীরা এইভাবে মানুষের উপরে অন্যায় অত্যাচার, চাঁদাবাজি করছে, আর এতে করে সকল দোষ গিয়ে বিএনপির উপরে পড়ছে। একটা সময় যারা বিএনপিকে সাপোর্ট করতো, আজকে তারাও বিএনপি বিরোধী কথা বলছে। প্রমাণ করতে পারবেন বিএনপি এই চাঁদাবাজির সাথে জড়িত? আমার প্রমাণের দরকার নেই, সারা দেশের মানুষ দেখতেছে। আমি প্রত্যেকটি ভিডিওর মধ্যে একটি কথাই বলি, যেহেতু আপনাদের মার্কা ধানের শীষ, তাহলে সেই ধানগুলোকে ঝেড়ে চিটাগুলোকে ফেলে দেন। আদারওয়াইজ আপনাদের বদনাম চলতে থাকবে আর মানুষ আপনাদের সমর্থন করবে না। আমি মানি বর্তমানে সব থেকে বড় দল হচ্ছে বিএনপি, আর বিএনপি নির্বাচিত হওয়ার একটি আশঙ্কা রয়েছে। আপনারা জনগণের জন্য কাজ করুন, জনগণের জন্য কথা বলুন। এই জনগণ আপনাদেরকেই চাই। বিএনপির রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে। অনেকেই বলছেন আপনারা শহীদ জিয়াউর রহমানের আদর্শ মেনে চলেন, তবে শহীদ জিয়াউর রহমানের আদর্শের মধ্যে কোথাও চাঁদাবাজি ছিল না, কোথাও গুম ছিল না। শহীদ জিয়াউর রহমান এই বাংলাদেশকে নিয়ে নতুন স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন কি এখনকার নেতাকর্মীদের চোখে রয়েছে? এই প্রশ্নের জবাব কোনো চাঁদাবাজ দিতে পারবে না। প্লিজ, এটা আমার অফিস। আওয়ামী লীগ থাকা অবস্থায় বিএনপির অফিসের মধ্যে তারা ভাঙচুর চালায়, কোথাও তাদেরকে সমাবেশ করতে দেওয়া হচ্ছিল না। ইভেন বিএনপির নেতা মির্জা ফখরুলকেও কিন্তু অফিসের মধ্যে ঢুকতে দেওয়া হচ্ছিল না। বিএনপির কেন্দ্রীয় অফিস বলা হচ্ছিল সেই অফিসটি নাকি ক্রাইম স্পট। আপনাদের কাছে এটা অফিস, বাট এটা এখন এই মুহূর্তে আমাদের কাছে ক্রাইম সিন ডিক্লেয়ার করেন। বিএনপি মানেই তাদের চোখে তখন অপরাধী, জামাত শিবির মানেই হচ্ছে রাজাকার। এত সহজ না। বিএনপি কচুপাতার পানি না যে উনি ধাক্কা দিবে আর বিএনপি ওনার কথা সব জোরে যাবে। আপনারা যারা সংস্কার করছেন যে আওয়ামী লীগের বিচার এখন পর্যন্ত কেন করা হচ্ছে না, তারা মনে রাখেন 17 বছর আপনাদের উপরে যে অন্যায় অত্যাচার না করা হয়েছে তার চাইতে দ্বিগুণ
পরিমাণ অন্যায় অত্যাচার করা হয়েছে বিএনপির উপরে, তো বিএনপি তাদেরকে ছাড় দিবে না। বর্তমানে চলাকালীন সকল বিষয়ের মাঝখানে একটি জিনিস আমার নজরে পড়ে, যেখানে একজন পুলিশ অফিসারকে দেখা যায় তিনি যে এলাকায় ভারপ্রাপ্ত রয়েছেন সেই এলাকায় চাঁদাবাজি বন্ধ করে দিয়েছে। টাকা পয়সা নেই, আগে নিত, এখন এই মুহূর্তে ধন্যবাদ। যেখানে অসংখ্য পুলিশ রাস্তার মধ্যে নামতে ভয় পাচ্ছে, সেখানে এই পুলিশটি একাই চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। রাস্তা থেকে টাকা পয়সা নেই, যদি বাংলাদেশের প্রত্যেকটি থানায় এরকম একজন করে অফিসার থাকে, তাহলে এই দেশে কেউ আর চাঁদাবাজি করতে পারবে না। মনে রাখবেন, অপরাধী যেই দলেরই হোক না কেন, যত বড় পদে থাকুক না কেন, সে একজন অপরাধী, তার সাজা আপনাকে দিতেই হবে। যদি আপনি না দেন তাহলে আপনি স্বৈরাচার, আপনি নিজে একজন চাঁদাবাজ। বিভিন্ন নেতা কর্মীদের লঙ্গির বিচির নিচে থাইকে তারা কিন্তু রাজনীতি করছে। হ্যাঁ, নেতাদের লুঙ্গির নিচে বিচির খবর এই চ্যানেলে প্রকাশিত হবে। বাংলাদেশে যদি কোনো ফেরেস্তারও এত দেন, ও দেশ চালাইতে পারবো না। ঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো।